আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি আমার নাম ভাগ্যলক্ষ্মী। মহিলা আমি একজন হিন্দু গ্রহণ করেছেন আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কি হচ্ছে বোন বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন? নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন? হ্যাঁ। এত সুন্দর কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে? কেউ জোর করেনি, নিজের ইচ্ছায় তা করছি আমি। মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান? তিনি বললেন হ্যাঁ। আপনি কি মানেন যে আল্লাহ এক? জি স্যার। আর আপনি কি এটা মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ মানেন? মানি। আচ্ছা, আমি আপনাকে কালেমা পড়াবো। প্রথমে আরবিতে বলবো, পরে বাংলা করে দেব। আচ্ছা ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো মাবুদ নাই, নাই, আর আর মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা চমৎকার এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলমান হয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আর আল্লাহ আপনার জান্নাত নসিব করুক। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে জান্নাত দেন আপনাকে। আর ইনশাআল্লাহ মহাদেশে আবার আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে আর এই তিনটা অর্জন করতে পারেন, যে আল্লাহর সন্তুষ্টি, এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাআল্লাহ। আমার একটু নাম রেখে দিন আপনি। বোন বললেন যে আমি আপনার একটা নাম রেখে দিই। আপনি আপনি আয়েশা রাখতে পারেন, আয়েশা রাখতে পারেন, আয়েশা। আচ্ছা। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় নম্বর মাইক থেকে দূরে মহিলাদের মধ্য থেকে। হ্যালো, শুভ সন্ধ্যা স্যার। আমার নাম রুবি পার্কার আর আমি একজন ড্রেস ডিজাইনার। আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা। সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে। তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে। এখন সে এবং তার পরিবার একটি বিষয় নিয়ে কথা বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না। তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি? কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে। প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন। আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, সে এখন কি করবে, এটাই কি প্রশ্ন বোন? হ্যাঁ, বিয়ে করেছে নাকি করেনি? বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সে ভালোবাসায় পাগল, কোর্ট ম্যারেজ, তার কি করা উচিত? কোরআন যা বলছে তা হচ্ছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 বলা হয়েছে যে মুশরিক নারীকে বিয়ে করো না, মূর্তি পূজারী নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। বিশ্বাসী নারী যদি কৃতদাসীও হয়, অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে। আয়াতের পরের অংশ বলছে মুশরিক পুরুষকে বিয়ে করো না, কোন মূর্তি পূজারীকে বিয়ে করো না, যদিও সে তোমাকে মুগ্ধ করে, যতক্ষণ না সে ঈমান আনে। একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয়, যদি কারো গোলাম হয়, মুশরিক পুরুষের চেয়ে সে অনেক উত্তম। অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে, তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না। যেমন আগেও আমি বলেছি, কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের, বাইসাইকেলের, আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের, স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না। আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয়ই জান্নাতে যাক। তাই যদি সে মুসলিম দাবি করে, তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। যেমন আমি বলেছি যে কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, তার সাথে শরীক করার গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। সুতরাং কিভাবে সে এমন জীবনের সঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন? তার মানে হতে পারে আপনি স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান
জীবন সঙ্গী জান্নাতে যাক সেটা চান না। তাই যদি সত্যিই সে স্বামীকে ভালোবাসে, আলটিমেটাম দিতে পারে, যদি এই অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না, তাই আলটিমেটাম দেন, যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে, যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি, অন্যথায় আমি তোমার সাথে নাই, যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে। আশা করি পুরো ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মহিলাটি কি প্রশ্ন করেছেন এবং কিসের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।